সল্টলেকে জোড়া দেহ উদ্ধার। সল্টলেক এই ব্লকে বৃদ্ধ দম্পতির জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনা। স্বামী স্ত্রী বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন প্রাথমিক অনুমান পুলিশের। দীর্ঘদিন ধরে ভুগছিলেন মহিলা, অসুস্থ ছিলেন তাঁর স্বামীও। গতকাল বাড়িতে কেউ ছিলেন না, সকালে ফোন করলেও কেউ ফোন ধরছিলেন না। এরপর বাড়িতে এসে বাবা মাকে খাটের ওপর পড়ে থাকতে দেখেন ছেলে। খবর দেওয়া হয় বিধাননগর উত্তর থানায়। আমরা এই মুহূর্তে রয়েছি সল্টলেকের এই ব্লকে। আমার সামনে যে বাড়ি রয়েছে, এই বাড়ি থেকেই আজকে দুজনের দেহ উদ্ধার করা হয়। দুজনের নাম হচ্ছে সজল কুমার কুন্ডু এবং তার স্ত্রী রঞ্জনা কুন্ডু। যেটা বিধাননগর উত্তর থানা সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে আজকে ওনাদের ছেলে তিনি বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবে ফোনে তাদেরকে পাওয়া যায়নি। দরজায় যে কলিং বেল, সেই কলিং বেলও বারবার করে প্রেস করার পরেও বাড়ির কেউ কোনো সাড়া শব্দ দিচ্ছিল না। এরপরই পুলিশ আধিকারিকরা আসেন। পুলিশ ভেতরে ঢুকে যেটা দেখতে পায় যে খাটের মধ্যে একজনকে পড়ে থাকতে দেখা যায় এবং আরেকজনকেও ঠিক পাশেই তার দেহ উদ্ধার হয়। ঠিক কিভাবে দুজনের মৃত্যু হলো সেটা এখনো স্পষ্ট নয়। বিধাননগর মহকুমা হাসপাতালে দেহ পাঠানো হয়েছে, সেখান থেকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ সেখানে পাঠানো হবে। পোস্টমর্টমের রিপোর্ট হাতে আসার পরই গোটা ছবিটা স্পষ্ট হবে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে এই সজল কুমার কুন্ডুর যিনি স্ত্রী রঞ্জনা কুন্ডু, তিনি ক্যান্সার পেশেন্ট ছিলেন এবং একটা আর্থিক সমস্যায় এরা দীর্ঘদিন ধরে ছিলেন। ফলত এই গোটা ঘটনার পেছনে এই আর্থিক যে অনটন, সেটা অন্যতম কারণ কিনা সেটাও বিধাননগর উত্তর থানার যারা পুলিশ আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন। গোটা ঘটনায় একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে, অর্থাৎ এই দম্পতির যে ছেলে রয়েছেন তার সঙ্গে পুলিশ আধিকারিকরা কথা বলছেন। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, সল্টলেক।